পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি দশম অধ্যায়ের দূরত্ব ও উচ্চতা নিয়ে আলোচনা করব। তো আসলে দূরত্ব উচ্চতা বলতে আসলে কোনো বিন্দুর কত দূরত্ব, এই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব সেইটা বোঝায়। তো এইখানে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে কিছু আলোচনা আছে। যেমন ধরো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক 6টি অনুপাত জানি। যেমন ধরো সাইন থিটা, কস থিটা, তারপরে আছে হলো ট্যান থিটা, কট থিটা, সেক থিটা ও কোসেক থিটা। এই অনুপাতগুলোর সাহায্যে বিভিন্ন দূরত্ব নির্ণয় করা যাবে। আর এইখানে আমাদের কোণ পরিমাপের হিসাবটা একটু মনে রাখতে হবে যে আমরা যেটা সমকোণী ত্রিভুজ দাঁড়াবো এটার কত ডিগ্রি কোণ দেওয়া আছে সেইটার দিকে একটু লক্ষ্য করতে হবে। তাহলে আমি একটু দেখাই যে এখানে যদি কোণ দেওয়া থাকে 30 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা আমরা কিভাবে অঙ্কন করব। সেই ক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে হবে যে যদি 30 ডিগ্রি কোণ থাকে তাহলে আসলে ভূমিটা হয় বড় আর লম্বটা হয় ছোট। সেই ক্ষেত্রে ভূমি ইজ গ্রেটার দেন লম্ব, এই আকারের ত্রিভুজটি হবে এবং সেটা সমকোণী ত্রিভুজ। আবার ধরো যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজটা দেখাবো যে লম্ব আর ভূমি সমান হবে, এই আকারের এই ত্রিভুজটা হবে। আবার যদি বলা হয় যে শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে হলো 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজটা কিভাবে অঙ্কন করব। তাহলে সেই ক্ষেত্রে আসলে ভূমিটা হবে ছোট আর লম্বটা হবে বড়, অর্থাৎ ভূমি ইজ লেস দেন লম্ব। এইভাবে আমরা এই ত্রিভুজগুলো অঙ্কন করতে পারবো। আর একটা কথায় আসি আমি যে আসলে উন্নতি কোণ আর অবনতি কোণ এইটা আমরা কিভাবে নির্ণয় করি বা কোনটাকে ধরে থাকি। আসলে ভূরেখাটা বিবেচনা করতে হবে। আসলে ভূরেখার উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ তৈরি করে সেটাই আসলে উন্নতি কোণ। আর যদি আমরা অবনতি কোণ বিবেচনা করি বা বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে ভূরেখা বা ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ তৈরি করে বা উৎপন্ন করে তাহাকে আসলে অবনতি কোণ বলা হয়। চিত্রে আসলে দেখো যে পি ও বি কোণ এটা আসলে উন্নতি কোণ এবং কিউ ও বি কোণ এটা হলো অবনতি কোণ। তো এখন এগুলোর সাহায্যে আমরা কিভাবে কোনো কিছুর দূরত্ব নির্ণয় করব সেই সম্বন্ধে দু একটি অঙ্ক আমি আলোচনা করছি। যেমন দশম অধ্যায়ের এখানে আছে হলো 10 নম্বর একটা অঙ্ক। বলা হচ্ছে যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তো তাহলে এটা কি দাঁড়ালো, যদি আমরা চিত্রের মাধ্যমে বর্ণনাটাকে দেখাই তাহলে দাঁড়ায় যে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যেখানে বলা হচ্ছে যে এ বি একটা মিনার, এই মিনারের শীর্ষ হলো এ, এই এ বিন্দুর উন্নতি কোণ হলো এসি বি কোণ সমান 30 ডিগ্রি। এখন বলা হচ্ছে মিনারটির উচ্চতা দেওয়া আছে হলো 26 মিটার আর বলা হচ্ছে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে এই সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। কিছু দূর বলতে যে বিসি এর দূরত্ব আমরা এটা এক্স মিটার ধরেছি, মূলত এই বিসি এর দূরত্বটাই আমার নির্ণয় করতে হবে। তো এইখানে একটা বিষয় লক্ষণীয় যে আসলে যে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম সেটার আসলে কোন দুইটা বাহু দেওয়া আছে বা কোনটা বের করতে হবে। যে কোনো একটা বাহু দেওয়া থাকবে আর একটা হলো বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে কোন অনুপাতটা বা ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে উচ্চতা দেওয়া আছে 26 মিটার আর ভূমিটা নির্ণয় করতে হবে। তো তাহলে আসলে লম্ব আর ভূমির মধ্যে আমার সম্পর্ক, তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক যদি থাকে তাহলে ত্রিকোণমিতিক কোন অনুপাতটা আমরা ব্যবহার করি সেইটার দিকে আমরা দৃষ্টি দিব। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক আছে মূলত ট্যান আর কট। ট্যান সমান আমরা জানি হলো লম্ব ভাগ ভূমি
আর কট সমান আমরা জানি ভূমি ভাগ লম্ব। এই দুইটার যে কোনো একটা অনুপাত বের করলেই আমরা এই দূরত্বটা বের করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে দেখো বর্ণনাটা কি হলো, যে মনে করি মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার। এইটা আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এই যে 26 মিটার। আর বলছে যে মিনারটির পাদদেশ বি থেকে, এই যে বি থেকে কিছু দূরে, সেটাকে আমরা এক্স মিটার ধরে নিছি। যে মিনারটির পাদদেশ বি থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে শীর্ষের, মানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ এসিবি সমান হলো 30 ডিগ্রি এবং বিসি ইকুয়াল টু এক্স মিটার, অর্থাৎ এই দূরত্বটা আমরা এক্স মিটার ধরে নিয়েছি। এই এক্সটাই মূলত আমাদের বের করতে হবে। তাহলে আমরা যে বললাম যে এই এবিসি সমকোণী ত্রিভুজ, এইটার কোন অনুপাতটা আমরা ব্যবহার করতে পারবো। তো মূলত আসলে এখানে আমরা ট্যানটাই ব্যবহার করে থাকি, যেহেতু লম্ব আর ভূমির সাথে সম্পর্ক, অর্থাৎ লম্বটা আমাদের 26 মিটার দেওয়া আছে আর ভূমিটা আমরা বের করব। তাহলে ট্যান অনুপাত থেকে মানটা বের করতে হবে। তো সব সময় এখানে যে থিটার মানটা দেওয়া থাকবে সেটা আমরা ব্যবহার করব। তাহলে এবিসি ত্রিভুজে ট্যান থিটা ইকুয়াল টু, অর্থাৎ ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এবি হলো লম্ব আর বিসি হলো ভূমি, এই অনুপাতটা আমরা ব্যবহার করেছি এখানে। তো ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3, এটা আমরা ট্যানের চার্ট থেকে জানি। আর এবির মান দেওয়া আছে 26 মিটার, আমরা 26 মিটার বসাই দিলাম। বিসির মান দেওয়া আছে এক্স, এক্সটাও বসাই দিলাম। এখানে ক্রস গুণ করলে এক্স ইকুয়াল টু হয় 26 × √3 মিটার। এইটাকে আমরা ক্যালকুলেশন করলে, অর্থাৎ √3 এর মান বসালে আমরা সেইটা দ্বারা যদি 26 কে গুণ করি তাহলে পাবো 45.033 মিটার প্রায়, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার নিয়ম নিয়ে আমরা প্রায় কথাটা লিখব, যেহেতু আসন্ন মান আসতেছে যে এত মিটার প্রায়। এইটা আমার হলো এই যে বিসি এর দূরত্ব পেয়ে গেলাম। তো এইটা 10 নম্বরের উত্তর। এরপরে আমরা এটা উন্নতি কোণ দিয়ে করলাম। অবনতি কোণ দিয়ে আমি একটা উদাহরণ দেব, সেটা হলো যে 13 নম্বর একটা অঙ্ক আছে। এখানে বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটু বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। এখানে এই প্রবলেমে ছিল উন্নতি কোণ আর এইখানে বলছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। এইবার আমাদের উচ্চতা বের করতে হবে। আর এখানে খেয়াল করতে হবে যে আসলে ঘরের ছাদের কোনো বিন্দু থেকে, আসলে ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। সেই ক্ষেত্রে দেখো আমি এখানে একটা ছাদ অঙ্কন করেছি, যে এডি একটা আসলে ছাদ আর এবি একটা হলো ঘরের উচ্চতা। তো এই দুটো বিন্দু যখন বলছে যে ছাদ থেকে 20 মিটার দূরে, আসলে এখান থেকে এই সি বিন্দুর দূরত্বটা হলো 20 মিটার। আর বলছে যে ভূতলস্থ কোনো বিন্দুর অবনতি কোণ, এই যে অবনতি কোণ, অবনতি কোণ আসলে বলছে যে ভূরেখার উপরে হয়, নিচেরটা আসলে। তো তাহলে এইটা হলো আমার বিসি হলো ভূরেখা, তার সমান্তরাল রেখা হলো এডি। তো এই যে এডি ভূরেখার সমান্তরাল রেখার নিচে, তাহলে নিচের হলো ডিএসি কোণ। এই কোণটা আসলে মূলত অবনতি কোণ। এটা কোন বিন্দুর অবনতি কোণ? এটা মূলত সি বিন্দুর অবনতি কোণ। সি বিন্দুর অবনতি কোণ হলো ডিএসি সমান 30 ডিগ্রি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সব সময়, যে আসলে দুইটা সমান্তরাল রেখা, একটা হলো এডি আর একটা হলো বিসি। এই দুইটা সমান্তরাল রেখার ছেদক হলো এসি। তাহলে এইটা যদি ছেদক হয় তাহলে আসলে এইটা অবনতি কোণ আর এইটা হলো উন্নতি কোণ। উন্নতি কোণ হলো এ বিন্দুর উন্নতি কোণ এটা, আর সি বিন্দুর অবনতি কোণ হলো এটা। এই দুইটা কোণ সমান হয়, যেহেতু বিসি আর ডিএ সমান্তরাল রেখা আর এসি তাদের ছেদক, সেই হিসাবে এই 30 ডিগ্রি কোণ আর এই 30 ডিগ্রি, এই দুইটা কোণ সমান হবে। অর্থাৎ এখানে এ বিন্দুর উন্নতি কোণ হলো এই 30 ডিগ্রি, আবার সি বিন্দুর অবনতি কোণ হলো 30 ডিগ্রি। তো এখন আমরা বর্ণনায় আসি।
তো বলা হচ্ছে যে মনে করি ঘরটির ছাদের উচ্চতা, এইতে ছাদ, এই ছাদের উচ্চতা হলো এবি সমান 8 মিটার। এই 8 মিটারটাই আমার বের করতে হবে। তারপর বলছে ছাদের এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, এটা আমাদের দেওয়া আছে এসি ইকুয়াল টু 20 মিটার, এসি ইকুয়াল টু 20 মিটার, এবং সি বিন্দুর অবনতি কোণ ডিএসি কোণ সমান এসিবি কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এই দুইটা কোণ সমান। এখন আমরা এই ত্রিভুজটা থেকে দেখব যে আসলে কোন অনুপাতটা ব্যবহার করলে আমাদের মানটা খুব দ্রুত বের হবে। তাহলে এখানে দেওয়া আছে লম্ব, এটা আমাদের নির্ণয় করতে হবে, আর এখানে দেওয়া আছে এসি অর্থাৎ অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক বা কোন অনুপাতটা আমরা ব্যবহার করব? মূলত লম্ব আর অর্থাৎ অতিভুজের সাথে সাইনের সম্পর্কটাই খাটে আসলে, আবার কোসেকটাও খাটে। তাহলে আমরা কোসেক না ব্যবহার করে সাইন ব্যবহার করাই উত্তম। তো তাহলে আমরা জানি যে আসলে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে আবার এইখানে কি দাঁড়ায়, আমরা এখানে এবিসি ত্রিভুজটা ব্যবহার করলাম। তো আসলে মূলত এই দুইটা কোণ যেহেতু সমান, আমরা এই কোণটা ব্যবহার করব। তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এবি ভাগ এসি। এখানে আমার এবির মান দেওয়া আছে 8, এসির মান দেওয়া আছে 20 মিটার, আর সাইন 30 ডিগ্রির মান আমরা হাফ জানি, সাইন 30 ডিগ্রি সমান হাফ। তাহলে এখন যদি আমরা বজ্রগ্রহণ করি তাহলে টোয়াইস এস ইকুয়াল টু 20 হয়, এই 2 দ্বারা ভাগ করলে এস ইকুয়াল টু 10 মিটার, অর্থাৎ আমাদের এই লম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, আমরা ঘরটির উচ্চতা পেয়ে গেলাম 10 মিটার। এটা একটা অ্যান্সার। এবার আমরা আরো একটা অঙ্ক দেখাবো, একটু দেখো যে এটা নাম্বার হলো 14। 14 বলছে যে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্থানটির বা স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে আসলে এবি একটা স্তম্ভ হয় যার শীর্ষের উন্নতি কোণ সি বিন্দুতে 60 ডিগ্রি। বলছে যে এই সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ পিছিয়ে বলতে স্তম্ভ থেকে পিছিয়ে গেলে 25 মিটার পিছিয়ে গেলে এই শীর্ষের উন্নতি কোণ ডি বিন্দুতে হয় 30 ডিগ্রি। এটা আমাদের বলে দেওয়া আছে। এখন যদি আমরা অঙ্কটা সলভ করি তাহলে কি দাঁড়ায়, বর্ণনার মধ্যে আসে দেখো যে মনে করি স্তম্ভটির উচ্চতা এবি সমান 8 মিটার, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ এসিবি কোণ সমান হলো 60 ডিগ্রি। সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে ডি বিন্দুতে গেলে উন্নতি কোণ হয় এডিবি সমান 30 ডিগ্রি। এবং কত মিটার পিছিয়ে গেল, এখানে সি থেকে ডি পর্যন্ত 25 মিটার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে সিডি ইকুয়াল টু 25 মিটার, আর আমরা বিসির দৈর্ঘ্যটা ধরে নিলাম, এটা দেওয়া নাই, x মিটার, বিসি ইকুয়াল টু x মিটার। তাহলে এখানে আসলে মূলত ত্রিভুজ হয়ে গেল দুইটা, একটা হলো এবিসি ত্রিভুজ আর একটা হলো এডি বি ত্রিভুজ। সব সময় আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করব। এখানে এডিসি একটা স্থূলকোণী ত্রিভুজ আছে, এটা আমাদের ব্যবহার করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে প্রথমে আমরা এবিসি ত্রিভুজটা নিয়েছি। সেখানে দেখো আমাদের লম্ব আর ভূমির সাথে সম্পর্ক। তাহলে আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, অর্থাৎ এবি ভাগ বিসি। এখানে tan থিটার মান 60 ডিগ্রি দেওয়া আছে, আমরা tan 60 বসালাম। এবির মান দেখো এইচ দেওয়া আছে, আর বিসির মান হলো x দেওয়া আছে। আর tan 60 ডিগ্রি সমান √3, এটা আমরা জানি। এরপরে আমরা x টাকে এখানে নিলাম, √3 টাকে নিচে নামায় দিয়ে, অর্থাৎ x এর মানটা বের করে নিলাম। x আমাদের অজানা, নির্ণয় করতে হবে যেহেতু h, এইজন্য h টা আমরা ডানে রাখলাম, x টা বামে রাখলাম। এরপরে আমরা আসব এই পুরো ত্রিভুজটাতে, অর্থাৎ এবিডি ত্রিভুজ। এবিডি ত্রিভুজে tan 30 ডিগ্রি, তখন এই সূক্ষ্মকোণটা ইউজ করতে হবে।
তাহলে tan 30 ডিগ্রি সমান আমরা আবারও জানি যে লম্ব ভাগ ভূমি, তাহলে এই ক্ষেত্রে লম্ব হলো AB আর ভূমি হলো BD অর্থাৎ পুরাটা। তো BD সমান আমরা জানি CD যোগ BC আর AB এর মান হলো H বসায় দিলাম। তো CD সমান আমার দেওয়া আছে 25 মিটার আর BC আমরা H ধরেছি, দুইটা মান বসায় দিলাম। দেওয়ার পরে tan 30 ডিগ্রির মান 1/√3 বসায় আমরা এই লাইনটা লিখলাম অর্থাৎ H ভাগ 25 প্লাস X। এখন এই দুইটাকে আমরা ক্রস গুণ করব, ক্রস গুণ করলে √3H হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে 25 প্লাস X হয়। এখন এক হতে আমরা এই X এর মানটা বসাবো, দেখো X = H ভাগ √3, এই জায়গায় আমরা এখানে বসায় দিয়েছি H ভাগ √3। তো দিয়ে আমরা এটাকে লসাগু করেছি, লসাগু করলে √3 দ্বারা 25 কে গুণ হয় আর H টা ফ্রি হয়ে যায়। এখন যদি আমরা আবার ক্রস গুণ করি অর্থাৎ √3 গুণ করলে 3, তার সাথে H থাকলো আর এই পাশে থাকবে হলো 25√3 প্লাস H। তো H টাকে আমরা পার করে নিয়ে আসবো, নিয়ে আসলে হয় এখানে টুয়াইস H আর 25√3 এটা আমার রয়ে যায়। এরপরে আমরা এটাকে H টাকে ফ্রি করার জন্য 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করে এটা ক্যালকুলেশন করলে আসে হলো H এর মান 21.651 মিটার প্রায়, অর্থাৎ এখানে আমার স্তম্ভটির উচ্চতা এই যে 21.651 মিটার প্রায়, এটা আমার স্তম্ভের উচ্চতা নির্ণয় হলো, এটা অ্যানসার। এবার তাহলে আমরা আরো একটা অঙ্ক দেখাই যে আসলে কোনো একটা খুঁটি বা গাছ যখন ঝড়ে ভেঙে পড়ে তখন দেখা যায় যে কিছু অংশ মাটির সঙ্গে হেলে থাকে অর্থাৎ মাটি স্পর্শ করে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারবো এ সম্বন্ধে একটা উদাহরণ আমি সেট করতেছি। দেখো এটা নাম্বার হলো 17, 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ কোন খুঁটি যখন ভেঙে যায়, ঝড়ে ভেঙে যখন সেটা মাটি স্পর্শ করে আর দেখা যাবে যে বিচ্ছিন্ন না হয়ে গাছের সঙ্গে একটা ত্রিভুজাকারের কোণ তৈরি করলো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে দেখো এখানে AB একটা খুঁটি যেটা C বিন্দুতে ভেঙেছে, ভেঙে মাটির সাথে স্পর্শ করে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে সেই ক্ষেত্রে বলছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। আসলে ভাঙ্গা অংশ এটা বলতে আমরা বুঝি আসলে AC, ACটাই মূলত CD, এইটাই আসলে মাটিতে স্পর্শ করেছে, করার ফলে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে। তো তাহলে আমরা এটা বর্ণনা কিভাবে দিতে পারি যে মনে করি খুঁটিটির দৈর্ঘ্য হলো AB সমান 64 মিটার, এটা আমাদের দেওয়া আছে, এবং ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমি ধরে নিলাম যে AC সমান CD সমান X মিটার। তাহলে এখানে BC কত হবে? পুরো খুঁটির দৈর্ঘ্য AB ছিল আমার 64 মিটার, আমরা ধরে নিছি AC এর দৈর্ঘ্য হলো X, তাহলে BC এর দৈর্ঘ্য কত পাবো? তাহলে পুরোটা 64 হলে আমরা যদি ACটা বিয়োগ করে দেই তাহলে 64 মধ্যে থেকে তাহলে আমরা BC পেয়ে যাই। তাহলে সেই ক্ষেত্রে AC এর দৈর্ঘ্য অর্থাৎ X হলে BC এর দৈর্ঘ্য হবে 64 - X মিটার, আর BDC কোণ অর্থাৎ ভূমিতে যে কোণ তৈরি করলো ওই ভাঙ্গা অংশ সেটা হলো 60 ডিগ্রি, BDC কোণ সমান 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক কোণ অনুপাতটি ব্যবহার করব, এটা খেয়াল করতে হবে। এখানে তাহলে লম্বটা আমার দেওয়া আছে আর অতিভুজটা আমরা ধরে নিয়েছি X মিটার। তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আসলে সাইন অথবা কোসেক অনুপাত, তাহলে আমরা সাইনটা এখানে ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে BCD ত্রিভুজের সাইন 60 ডিগ্রি সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বটা আমার হলো BC আর অতিভুজটা হলো CD, BC ভাগ CD। এই ক্ষেত্রে দেখো আমরা BC এর মান এখানে বের করে রাখছি 64 - X মিটার। তাহলে BC এর জায়গায় আমরা 64 - X মিটার দিয়ে দিলাম। তারপরে CD এর মানটা দেওয়া আছে দেখো X
আমরা সিডির মানটাও বসালাম এখান থেকে। তাহলে এটা যদি আমরা ক্রস গুণ করে দিই অর্থাৎ বজ্রগণন, তাহলে হয় √3x, আর 2 দ্বারা 64 কে গুণ করলে হবে 128 মাইনাস 2x, এটাকে আমরা পার করলাম, তাহলে √3x প্লাস হলো 2x ইকুয়াল টু 128। আমরা এখানে এই দুইটার মধ্যে থেকে x কমন নিলাম, কারণ √3 আর 2 যোগ করা যায় না, সেই ক্ষেত্রে এটা আবার ফ্রি হয়ে গেল। এখন x ইকুয়াল টু কত পাবো, √3 প্লাস 2 দ্বারা আমরা 128 কে ভাগ করে দেব। তো এইটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো 34.298 মিটার প্রায়, অর্থাৎ আমার ভাঙ্গা অংশের দৈর্ঘ্য x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 34.298 মিটার প্রায়। এইটা আমাদের অ্যানসার হয়ে গেল। তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য আমরা পেলাম 34.298। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার এই সম্বন্ধে আলোচনা করা হবে। তো আজ পর্যন্ত এ পর্যন্তই, ধন্যবাদ।